আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত বছর আমি চিটাগংয়ের 4টি জায়গায় ভিজিট করি, আজকে আপনার সাথে তাই শেয়ার করব। আমি কুমিল্লা ভিজিট করতে গিয়েছিলাম, দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা ছিল। ভোরবেলা আমরা তখন রওনা দিই কুমিল্লার থেকে, পরে চিটাগং ফেনী হয়ে আসি। ফার্স্টে আমরা চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া ঘুরতে যাই। জায়গাটা অনেক সুন্দর ছিল। আমরা যেহেতু সবার আগে যাই, খালি ছিল, ভাল লাগছিল, পাখি ছিল, অনেক গাছগাছালি ছিল, ভিউর জন্য জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ। কিন্তু এই জায়গায় প্রচুর সিন্ডিকেট হয়, এইটা একটা ঝামেলা। হয়তো বা বাংলাদেশের বেশিরভাগ টুরিস্ট স্পটেই এসব হয়। এখানে যে বোটগুলো আছে আমরা যে লেক ভিউর জন্য, এখানে প্রচুর সিন্ডিকেট চলে। আমরা ফার্স্টে প্রাইস নিয়ে একটু দ্বিমত পোষণ করি, যেহেতু আমাদের মানে বেশি লাগে, কিন্তু তারপর আমরা রাজি হই। কিন্তু যখন তো 10টা বেজে গিয়েছিল, অনেক রোদ ছিল, তারা সব নৌকা খালি থাকা সত্ত্বেও আমাদের কোনো ছাউনিলা নৌকাতে চায়নি। জিনিসটা আমার কাছে ভালো লাগেনি যে এতগুলো মানুষ এত কড়া রোদের মধ্যে যাবে। অবশ্যই কেউ এইসবভাবে ট্যুরে গেলে ছাতা নিয়ে যায় না, এত কারণ ভাড়াটা উঠলে ছাতা নেওয়া সম্ভব হয় না। তো তারা রাজি হয়ই নি। তারা আপনি উঠলে ওঠেন, না উঠলে না ওঠেন, কিন্তু তারা রাজি হবে না। তো আমরা আর লেকে বোট নিয়ে আর ঘুরি না, কারণ এত রোদে পথে নিয়ে গেলে আরও ঝামেলা হতো। এরপর আমরা একটু সাইড ভিউ করে সহস্রধারা এবং সুপ্তধারায় চলে আসি। প্রথমে আমরা সহস্রধারা ঘুরি। এই আমরা যেহেতু অনেক সিন্ডিকেটের অলরেডি শিকার হয়ে গিয়েছিলাম, আমরা লাঠি নিতে ভুলে গিয়েছিলাম, এজন্য আমাদের একটু কষ্ট হয়েছে অনেক, এবং নামা উঠার রাস্তাটা একটু কষ্টের ছিল যারা নতুন তাদের জন্য, অবশ্যই আমাদের মতন। বাট ঝর্ণাটা খুবই সুন্দর ছিল, ভিউটাও অনেক সুন্দর। আর আমরা অনেকক্ষণ এখানে একটু বসেছিলাম, গল্প করছিলাম, অনেকে আবার গোসলও করছিল। আমি আমার পার্সোনালি ঝর্ণায় গোসল করার পক্ষপাতিত্বে নেই, অনেকে চোখ টোক থাকতে পারে, যেহেতু আমরা একেবারে নিউ এইসবের জন্য। এরপর আমরা এখান থেকে ঘুরে সুপ্তধারায় যাই। সুপ্তধারার পানিটা একটু ঘোলা, তারপরও সবাই গোসল করছিল, দেখতে ভালো লাগছিল। এখান থেকে থাকার পরে আমরা চলে যাই গুলিয়াখালী সি বিচে। এই বিচটা অনেক সুন্দর। আমরা ফার্স্টে একটা স্পিড বোট নিই, পার পার্সন 50 টাকা। সমুদ্রের চারপাশ দিয়ে অনেক বক ছিল, বকগুলা উঠছিল, আর সূর্যটাও খুবই সুন্দর লাগছিল, মানে ভিউটা আসলেই অনেক সুন্দর ছিল। এই পার্কটা আসলেই অনেক রিফ্রেশিং ছিল, আমাদের কাছে সমুদ্রটা অনেক ভালো লাগছিল। আর এই সমুদ্রটা অন্য সমুদ্র থেকে একটু ডিফারেন্ট আসলেই, এই তলে মাটি বালুর বদলে, এটা আমার কাছে অনেক মজা লেগেছে। আর পানিটাও ঠান্ডা ছিল, ভালো লাগছিল এত জার্নির পরে। কিন্তু মানুষের যেটা সমস্যা, সব জায়গায় ময়লা ফেলে, এত সুন্দর একটা বিচ এটাও বাদ রাখিনি। আমরা এরপরে সানসেট দেখি, তারপরে বাসায় ফিরে যাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।